নিউ ইয়র্কে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় একটি মিলনায়তনে বাংলাদেশ ল সোসাইটি ইউএস প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানায়। এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতই যে সর্বশেষ আশ্রয়স্থল তা জনগণ উপলব্ধি করতে শুরু করেছে। ডিজিটালাইজিং জুডিশিয়ারি অফ বাংলাদেশ। বাংলাদেশে তথ্য প্রযুক্তির জন্য আজ মানুষ অনেক সুবিধা পাচ্ছে। বিচার বিভাগও এর বাইরে নয়। আদালতের কার্যক্রমও এখন ডিজিটাল করা হচ্ছে। সাধারণ মানুষ উপলব্ধি করছে যে আদালতই হচ্ছে জনগণের শেষ আশ্রয়স্থল। প্রধান বিচারপতি বলেন, দেশের আদালতে মামলা জট আগের চেয়ে অনেক কমেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাও করেন। জজ সাহেবরা বিকালের পরে লাঞ্চের পরে কোর্টে যান না, কোর্টে বসেন না। তারা সকালে ওই বেইল পিটিশন, এমন লয়ার্স আর ইন্টারেস্টেড টু ডিসপোজ অফ বেইল পিটিশনস, ইনজাংশন পিটিশনস বিকজ অফ মানি, দি হার্ড মানি, দি পিপুল, পুয়ার পিপুলস মানি। এবং এই টাকাগুলো তারা নিয়ে এরপরে দুপুরেই চলে যান। আমি বাধ্য করেছি যে আপনারা সকালে বিচার করবেন, বিকালে যেগুলা ওই যে টাকা পাওয়া যায় এগুলো বিকালেই করবেন। এছাড়া নারীদের সহিংসতারও নিন্দা করেন এসকে সিনহা। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইজ এ সিরিয়াস টাইপ অফ ভায়োলেন্স। নারীদের বিরুদ্ধে সহিংসতা একটি ভয়াবহ অপরাধ। নারীদের বিরুদ্ধে অনেক ধরনের সহিংসতাই ঘটছে। এর মধ্যে পারিবারিক সহিংসতা অন্যতম। এটি মানবাধিকার লঙ্ঘনের সমান। অনেক আইন হয়েছে যেগুলো নারীদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। অনেক দেশি ও বিদেশি মানবাধিকার সংগঠন নারীদের নিরাপত্তার জন্য কাজ করছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে বাংলাদেশে আর কখনো সামরিক শাসন আসবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 24।